দীর্ঘ 18 বছর যাবৎ আমরা পৌরসভায় বসবাস করার পরেও আমরা সুন্দর একটা রাস্তা পাই নাই। এই রাস্তাটা সংস্করণ করার মতন কেউ নাই। আজ পর্যন্ত আমাদের এই রাস্তা দিয়ে হালকা একটু বৃষ্টি হইলেই আমাদের যাতায়াতটা প্রচণ্ড সমস্যা দেখা দেয় এবং এই রাস্তা দিয়ে আমাদের বাচ্চারা লেখাপড়া করতে যেতেও সমস্যা হয়। এখানে আমাদের অনেক ক্যাডেট প্রতিষ্ঠানে চাকরি করে, ক্যাডেট মাদ্রাসায় স্কুলে অনেক ছেলে মেয়েরা যায়, সেখান থেকে গাড়িগুলো এই পর্যন্ত আসতেও চায় না, আসে না এক কথায়। তারপরে সবচাইতে বড় সমস্যা হলো আমাদের একটু ভারী বৃষ্টি বর্ষণ হইলেই আমাদের হাঁটু বরাবর পানি চলে আসে। আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে যে একটু বাইরে যাব, সেই বাইরে যাওয়ার সুযোগ থাকে না। আমি নিজেই মোটরসাইকেল চালাই 2-3 দিন পড়েছি এখানে, এবং বাস্তবিকতে আমার নিজের পায়েও কাটার দাগ আছে, এখনও রানিং কাটার দাগ আছে। তো আমার চাওয়া এটাই, শুধু রাস্তা এবং যে সরকারি খাস জায়গাটুকু আছে সেখান থেকে যেন সুষ্ঠুভাবে পানি চলাচল করতে পারে, তাহলে আমাদের এই বিপদটা আর হয় না। তো আমার একটাই দাবি যে আমাদের এই রাস্তাটা সুন্দরভাবে সংস্কার করা হোক। আমরা দীর্ঘ 17টা বছর আমার নিজের ভাইপো কমিশনার ছিল, 17টা বছর থাকাকালীনও আমরা এই রাস্তা করতে পারিনি। আর এখন যে পর্যায়ে আছে আমাদের 6 নম্বর ওয়ার্ড কমিশনার শেখ মারুফ আহমেদ, তাকে বলা সত্ত্বেও আমি নিজে একজন বলেছি, তাকে বলা সত্ত্বেও সে বলেছে রাস্তা দিতে পারবো না। যদি আমাদের রাস্তায় কিছু জলকারের জন্য উঁচু ভেড়ি বাদ দিয়ে যদি 1 থেকে 2 ঘন্টা পানি সংস্কার করে দেয়, পানি আমাদের কারো সমস্যা হয় না। আমরা এই পথ দিকে আমাদের ভিটির পথ দিয়ে আমরা পানি কাটাই দিয়ে পানি সরাচ্ছি এখনও। যদি আমরা পানি না সরাই তা আমাদের এই এলাকাবাসীর গাঞ্চাপুরি এই রাস্তায় চলাচল করতে হবে। আমাদের মা বোনি ছোট ছোট বাচ্চারা কেউ রাস্তায় চলাচল করতে পারে না। এখান থেকে ইসলামপুরি বহু ছেলেপিলে আমাদের কুকরালি আহমেদা দাখিল মাদ্রাসায় যাতায়াত করতে পারে না। এত দুর্ভাগ্য আমাদের প্রতি পোহাতে হচ্ছে। এখানে যে খাল জমি আছে, খাস জমি 100 একর খাস জমি আছে, এই জমিগুলো সব ঘেরালারা ভক্ষণ করতেছে, পানি জাতি দেয় না। এই কালভার্টগুলো সব বেঁধে পাহাড় দেখিয়েছেন না, পাহাড় করে রেখেছে, এরকম জাতি দেয় না, পানি কোনো দিক থেকে জাতি দেয় না। এখন আমাদের ডুবি মরতে হয়। এখান থেকে 2 সালে আমরা এইরকম সংবাদে নিয়ে পানি যখন চারিদিকে বোঝাইছিল, তখন তাদের নিয়ে ডিসি অফিসে আমি গিয়েছিলাম, কিন্তু সেইখানে কোনো প্রতিকার পাইনি, কোনো কিছু পাইনি। যেহেতু তাদের প্রভাবের কারণ হোক, যেভাবে আমার পায়নি, এই পর্যন্ত প্রায় দীর্ঘ 18 বছর ধরে এই নির্যাতন নিষ্পেষিত। 15 বছর আমাদের এইখানে কমিশনার, 17 বছর, তারপরে যে এই পর্যন্ত আমাদের এই নিজের বাড়ির রাস্তা এখনো করতে পারিনি। এই 6 নম্বর আমরা একটা পৌরসভার 6 নম্বর ওয়ার্ড, পৌরসভার ভিতরে এমন রাস্তায় যে রাস্তায় দাঁড়ানো আছে, এই রাস্তায় হাইকিশনে পানি, এই পানির পরে দাঁড়াইয়ে এখান থেকে প্রায় 3-4 মাস আমাদের এইভাবে ভুগতে হবে। আমাদের পায়ে ঘাই যায়, পাগুলো খেয়ে গেছে, ছোটো ছোটো বাচ্চাদের ঘাড়ে কিনে পার করে দিয়ে আসতে হয়। তাহলে আমরা কেন এর প্রতিকার পাইনি, কেন এই রাস্তা হয় না?